LMC ক্যামেরা দিয়ে একটা নরমাল ফোন থেকে কতটা নেক্সট লেভেলের ছবি তোলা যায় সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন, বাট অ্যাপটা সবার ফোনে সাপোর্ট করে না, এটাই হচ্ছে প্রবলেম। এই ভিডিওটি দেখলে আপনারা 100% LMC ক্যামেরা অ্যাপটা ইউজ করতে পারবেন। আচ্ছা, প্রথমে আপনার LMC ক্যামেরা অ্যাপ এন্ড কিছু কনফিগ ফাইলের প্রয়োজন হবে। এগুলো আমি অলরেডি আপলোড করে রাখছি, পার্সোনালি ভাবে কারো চাওয়ার প্রয়োজন নাই, সবাই নিতে পারবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের লাস্ট ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে এই অ্যাপ এন্ড কনফিগ ফাইলের লিংকটা আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাপটার মধ্যে ক্লিক করেছি, জাস্ট ডাউনলোড হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর নিচে দেখতে পাচ্ছেন একটা পোস্ট দেওয়া আছে LMC 8.2 কনফিগস। পোস্টের মধ্যে গুগল ড্রাইভ একটি লেখা দেখতে পাচ্ছেন, এই লেখার মধ্যে যদি ক্লিক করেন ওপেন অপশন পাবেন। ওপেন অপশনে যদি ক্লিক করেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু দিয়ে রাখছি। এই কনফিগ ফাইলগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করে জাস্ট প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে সবগুলো ডাউনলোড করতে পারেন। ধরেন আমি একটা ন্যাচারাল ছবি তুলবো, এখানে ন্যাচারাল lmc.xml একটি ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটার মধ্যে ক্লিক করতে হবে আমার। আচ্ছা, এই ফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। এখানে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনটিতে আমাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আমি একটু জুম করে দেখাই। এখানে ডাউনলোড এনিওয়ে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে, আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ব্যাকে চলে আসবো, এতক্ষণ হয়তো আমাদের অ্যাপটা অনেকটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, অ্যাপটা এখনো ডাউনলোড হয়নি, ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল করতে পারবো। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের ফলোয়ার, সাবস্ক্রাইবার কিনতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল করার জন্য আমরা অ্যাপটার উপর ক্লিক করব। এরকম অপশন আসবে, আমরা সেটিং এ চলে যাব। তারপর এখানে আমরা টেলিগ্রাম অ্যাপটা খুঁজে বের করব এন্ড টেলিগ্রামের যে পারমিশনটা আছে ওটাকে ইনেবল করে দিব। ওকে, নাও আমরা আবার অ্যাপ আইকনের মধ্যে ক্লিক করব। এইবার আমরা কিন্তু ইনস্টল অপশন পেয়ে যাব। ইনস্টল অপশনে ক্লিক করে আমাদের ফোনে অ্যাপটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, চলুন এটাকে ওপেন করা যাক। আচ্ছা, অ্যাপটাকে ওপেন করে আমরা আগে একটা ছবি তুলবো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের ফাইল। ওকে, একটা ছবি তুলে নিয়েছি, আমাদের ফোনে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। না, আমরা চলে যাব আমাদের ফোন স্টোরেজে অর্থাৎ ফাইলে চলে যাব। তারপর এখানে ডাউনলোডস যে অপশনটা আছে ওই অপশনে চলে যাব। এখানে আপনি যতগুলো কনফিগ ফাইল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন সবগুলো দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে সবগুলোকে একসাথে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। এখানে এক একটা কনফিগ ফাইল এক এক ছবির জন্য প্রযোজ্য। আপনি পোর্ট্রেট ছবি তুলতে গেলে একটা কনফিগ ফাইল ইউজ করবেন, আবার ন্যাচারাল ছবি তুলতে গেলে অন্য কনফিগ ফাইল ইউজ করবেন। আপনি ধরেন একটা মানুষের ছবি তুলবেন, ওই জায়গায় যদি আপনি একটা ন্যাচারাল কনফিগ ফাইল ইউজ করেন, দেখতে পারবেন যে মানুষের চেহারাটা অনেকটা জ্বলে গেছে। তখন এসে আবার ভিডিওর কমেন্ট বক্সে আমাকেই গালাগালি করবেন যে আপনি কি কনফিগ ফাইল দিয়েছেন। তার জন্য বলে দেওয়া ভালো, এখানে অনেকগুলো কনফিগ ফাইলই রয়েছে, আপনি একটা একটা করে ট্রাই করে দেখবেন কোনটা কোন ছবির জন্য প্রযোজ্য এন্ড আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা সেই টাইপের ছবি তোলার জন্য ইউজ করবেন। ধরেন আমি একটা গাছপালা বা ওয়েদারের ছবি তুলে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাতে চাচ্ছি। তো এখান থেকে ন্যাচারাল lmc.xml যে কনফিগ ফাইলটা রয়েছে আমি ওটার মধ্যে লং প্রেস করব। তারপর উপরে ডান কোনায় 3 ডট অপশনটা রয়েছে, এই 3 ডট অপশনে আমরা ক্লিক করব। এখানে মুভ টু একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে সবগুলো কনফিগ ফাইল একসাথে আপনার LMC ক্যামেরার মধ্যে ইম্পোর্ট করতে চান, তাহলে গুগল ড্রাইভের মধ্যে যতগুলো কনফিগ ফাইল দেওয়া আছে সবগুলো একটা একটা করে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আসার পর আপনি সেম ইন্টারফেসটাই কিন্তু পাবেন। আমি যেমন একটা এখান থেকে সিলেক্ট করে 3 ডট অপশনে ক্লিক করছি, আপনি একটা সিলেক্ট করবেন না, সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন। তারপর 3 ডট অপশনে ক্লিক করে সেম ভাবে মুভ টু অপশনে ক্লিক করবেন। এখানে যদি আপনি একটু নিচের দিকে চলে যান, LMC 8.2 নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, যেটা আমরা একটা ছবি তোলার মাধ্যমে ক্রিয়েট করছিলাম। এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করবেন, তারপর মুভ হেয়ার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ফাইলগুলো কিন্তু মুভ হয়ে গেছে। এখন আপনি আপনার LMC ক্যামেরার মধ্যে ফাইলগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন আমি ক্যামেরাটাকে ওপেন করছি, তারপর এই জায়গায় আমাদের দুইটা প্রেস করতে হবে। এই জায়গায় আমরা কনফিগ ফাইল দেখতে পাবো। আমাদের যদি একাধিক কনফিগ ফাইল থাকে তাহলে এই অপশনে ক্লিক করে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। আপাতত আমি একটা অ্যাড করছি আপনাদের দেখানোর জন্য। নাও আমি ইউজ অপশনে ক্লিক করব। দেন আমি যদি এখন ছবি তুলি, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিক কিন্তু টোনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কনফিগ ফাইল ছাড়া আমরা এই ছবিটা তুলেছিলাম, এইটা এন্ড ওইটার মাঝে কতটুকু ডিফারেন্স আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন।